আমরা সকালের নাস্তায় যেসব খাবারগুলো খেয়ে থাকি তার ৮০%ই ময়দার তৈরি থাকে। যেমন বিস্কিট, রুটি, পরোটা, লুচি সহ আরও নানান খাবার, যেগুলোর প্রধান উপকরণই হলো ময়দা। তবে এই ময়দাকে অত্যন্ত অস্বাস্থ্যকর খাবার বলা হয়ে থাকে, কারণ ময়দা হলো আটার রিফাইন্ড রূপ, যার ফলে ময়দা তৈরির সময় গমের সমস্ত পুষ্টিগুণ বেরিয়ে যায়। অথচ গম পুষ্টিগুণ সমৃদ্ধ একটি শস্য, যার মধ্যে ফসফরাস, ম্যাগনেসিয়াম, লোহা ও নানান উপকারী উপাদান পাওয়া যায়। কিন্তু ময়দা তৈরির সময় গমের উপরের খোসা তুলে ফেলার কারণে গমের সমস্ত ফাইবার বেরিয়ে যায় এবং এর সমস্ত পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আর তাই ময়দা বা ময়দাজাত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়, কারণ এতে আমাদের শরীরেরও নানান সমস্যা দেখা দেয়। আর যাদের আগে থেকেই সমস্যাগুলো থেকে থাকে তাদের জন্য তো ময়দা খাওয়া বিষ সমান। আর আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো ময়দা খেলে শরীরে কী কী সমস্যা দেখা দেয় এবং কারা কারা ভুলেও ময়দাজাত খাবারগুলো খাবেন না। তো চলুন এবার ভিডিওটি স্টার্ট করা যাক। ময়দায় অন্যান্য খাদ্যের তুলনায় দ্বিগুণ মাত্রায় ক্যালোরি থাকে, ফলে ময়দাজাত খাবার খেলে শরীরে ক্যালোরির মাত্রা বাড়তে থাকে। আর অধিক ক্যালোরি খেলে কোষে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ জমে, যা পরবর্তীকালে মেদ রূপে দেখা দেয়। আর এটি ওজন বৃদ্ধির অন্যতম কারণ। শুধু তাই নয়, শরীরে মাত্রাতিরিক্ত গ্লুকোজের উপস্থিতি ডায়াবেটিস হওয়ার আশঙ্কাকেও দ্বিগুণ করে তোলে। অধিক ময়দা খেলে রক্তচাপের সমস্যা দেখা দেয়, এর ফলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। ময়দায় কোলেস্টেরল আর্টারি ব্লক করতে পারে, আবার অবসাদও বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকেও কমিয়ে দেয়। শুধু তাই নয়, ময়দা অ্যাসিডিক হওয়ার কারণে ইনফ্লেমেশনও বৃদ্ধি করে। ব্লিচিং এজেন্ট ব্যবহার করার ফলে ময়দার ধবধবে সাদা রং পাওয়া যায়, যার ফলে টাইপ 2 ডায়াবেটিসেরও ঝুঁকি বৃদ্ধি পায়। ময়দা সহজে হজম হয় না, বরং এর কিছু অংশ অন্ত্রে আটকে যায় এবং নানান রোগের কারণ হয়ে দাঁড়ায়। গমের খোসায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, কিন্তু ময়দা তৈরির সময় সেই খোসা তুলে ফেলার কারণেই সমস্ত ফাইবার বেরিয়ে যায়। তাই ময়দার খাবার খেলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। শুধু তাই নয়, ময়দার খাবার খেলে শরীরে ভিটামিন ও মিনারেলসের পরিমাণও কমে থাকে। তাছাড়া ময়দাজাত খাদ্য দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এতে নানান ধরনের ক্ষতিকারক টক্সিন পদার্থ মেশানো হয়, যার ফলে এটি খাওয়ার ফলে আমাদের শরীরেও টক্সিন প্রবেশ করে শরীরকে বিষাক্ত করে তোলে। ময়দা হাড় থেকে ক্যালসিয়াম শোষণ করে হাড়কেও দুর্বল করে তোলে। এছাড়াও এতে উপস্থিত বেনজোইক অ্যাসিড ও সোডিয়াম মেটাবাইসালফেট শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই ফ্রেন্ডস, নিজেকে সুস্থ ও নিরোগ রাখতে চাইলে অবশ্যই ময়দাজাত খাবার এড়িয়ে চলুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার করবেন এবং আমার চ্যানেলের হেলথ এবং বিউটি টিপ রিলেটেড কোন ভিডিও দেখতে চান সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই সেই টপিক নিয়ে ভিডিও বানাবো। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে রাখুন। সকলে ভালো থাকবেন।